আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি। এই ভাজিটা রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে ভীষণ মজার। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে পেঁয়াজ কলিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরা করে কেটে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি কুচি করে কেটে। পেঁয়াজ কলি ভাজার জন্য পেঁয়াজ নিয়েছি, তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো আমি বেরেস্তার কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ। আর লবণটা আমি রান্নার শেষে চেখে নিব লবণ ঠিক আছে কিনা। দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। তো পেঁয়াজ কলি ভাজতে কোনো মশলা লাগে না, আমি এগুলো দিয়েছি। এখন দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে দেব আলুটাকে একটু ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। আলুটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি একটু। এখন দিয়ে দেবো গাজর কুচি, গাজরটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আলুর সাথে। গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কলিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজ কলিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢেকে দিব, আর কোনো রকম পানি দেওয়া লাগবে না, পানি ছাড়াই পেঁয়াজ কলিটা থেকে যে পানিটা গলবে আলুর থেকে, এই পানি দিয়ে ভাজা হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে দেখাবো কেমন হয়েছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি। ঢাকনাটা তুলে দেখাবো পেঁয়াজ কলি আলু ভাজিটা কেমন হয়েছে। তো সিদ্ধ হয়ে গেছে, আর নিচ দিয়ে যে পানিগুলো ছিল পানিটাও টেনে গেছে, নিচে কোনো পানি নেই, আর সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে আমার ভাজি। এখন দিয়ে দেবো আমি 2টা কাঁচামরিচ ফেলে দিয়েছি, আর জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দেবো ধনের পাতা। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে পেঁয়াজ কলি আলু ভাজি। ধনের পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে গেছি, আর হয়ে গেল আমার পেঁয়াজ কলি ভাজি। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। আলু পরোটা দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ মজার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।